আব্বা আম্মা আছে না, যুবক আব্বা আম্মা আছে না, তো এদের দায়িত্ব যদি তোমার নিতে হয় তো সাহায্য চাইতে হবে কার? রিজিক দেন কে? আল্লাহ তাও শিখিয়েছে। এই জন্য বলতেছেন এত নিয়ামত দিলাম তোরা কি করলি না, আমার প্রতি ঈমান আনয়ন করলি না। ওয়া মাইয়ুবাদদিল নি'মাতাল্লাহ মিন বাদি মা জাআতহু ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব। কেমন যদি আমাদের আল্লাহ প্রশ্ন হুকুম দিলেন, একটা হুমকি দিলেন, বলে আল্লাহর নিয়ামত প্রাপ্তির পরে, সুস্পষ্ট নিয়ামত আসার পরেও যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানল না, তার কিতাব মেনে নিল না, তার প্রতি ঈমান আনয়ন করলো না, তার ঘরে আসলো না, তাকে সিজদা দিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছে মিন বাদি মা জাআতহু, আমার ওই নিয়ামত তাদের কাছে আসার পরে, আমার আপনার কাছে সবচাইতে বড় নিয়ামত, আমার আপনার কাছে সবচাইতে বড় নিয়ামত আমি আপনি আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটা সবচেয়ে বড় নিয়ামত। এখন যদি আমি আপনি এই নিয়ামত প্রাপ্তির পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বন্ধু, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হওয়ার পরেও যদি আমরা যদি কি করি, এর থেকে বড় নিয়ামত বনি ইসরাইলের সব নিয়ামত একসাথে পড়ে আমাদের একটা নিয়ামতের সমতুল্য হবে না। শুধু তাই না, আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই কুরআনুল হাকিম দান করেছেন, এই কুরআনুল হাকিম দিয়েছেন, এই কুরআনুল হাকিম থেকে আর দামি কোনো নিয়ামত আমাদের জন্য নেই। এর থেকে আর বড় নিয়ামত নাই আমাদের। এই জন্য আল্লাহ বলছেন এই নিয়ামত প্রাপ্তির পরেও যদি কেউ কি করে, নিয়ামতের পরিবর্তন ঘটায়, তারা যদি সুন্নত তরিকায় না চলে, নবীকে না মানে, কোরআনকে না মানে, কিতাবকে না মানে, উপরে ইসরাইল যেমন মানলো, ওরা মনে রাখবা ওরা মানে নাই, ফাইনাল্লাহ শাদীদুল ইকাব, মানবা না, মনে রাখবা নিশ্চয়ই আল্লাহ শাদীদুল ইকাব, কঠিন প্রতিশোধ নিলেওয়ালা, কঠিন শাস্তি দেনেওয়ালা। ইকাব, তিনি ইকাব দেন, অর্থাৎ তিনি প্রতিশোধ নেবেন। কেমনে নেবেন বলে তুমি মনে রাখবা, চক্ষু দিয়েছেন কে? আল্লাহ। কান দিয়েছেন কে? আল্লাহ। হাত দিয়েছেন কে? আল্লাহ। ব্রেন সুস্থ করেছেন কে? বলে এত নিয়ামত দিয়েছেন কে? বলে সব নিয়ামত দিয়েছেন আল্লাহ। এই আল্লাহ তাআলার নাফরমানি করবা আর শাস্তি ভোগ করবা না, এটা হতে পারে না। রাব্বুল আলামিন কেমন যেন বলতেছেন, আমি তোমাদের কাছ থেকে কড়াই গন্ডা হিসাব করে নিব, তোমার ঘন্টা হিসাব করে নেব। এই জন্য হাদিসের মধ্যে আসছে একজন মানুষ হাজির হয়ে যাবে আল্লাহর কাছে, এত দেখি কি বলবে যে আল্লাহ কি আনছো তুমি? বলে আল্লাহ কত রেখে দেখেন না, বলে এত রেখে আছে, বলে হ্যাঁ, এ যা ওর একটু কি করার, ওরে একটু নিয়ে আয় জাহান্নামের পাশে, একটু ঘুরাই নিয়ে আয়। জাহান্নামের পাশে যাওয়ার সাথে সাথে ওই লোকটা বলবে পানি পানি পানি। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, পানি বিক্রেতার, পানির ফেরিওয়ালা কইরা। এই ফেরেশতা ঘুরতে থাকে, পানি লাগবে নাকি? পানি। ওই নেককার লোকটা দেখবে যারে ওই যে একজন পানি নিয়েছে, ভাই দিকে আসো আমি পানি খাবো। বলে ভাই পয়সা লাগবে তো? বলে না আমার পয়সা পাবো। এখানে তো পয়সা নেই, এখানে যা নেকি আছে ওই নেকির অর্ধেক দিতে হবে, তাহলে 1 গ্লাস পানি পাবা। নেকি দিলে কয় গ্লাস পানি? কত নেকি? অর্ধেক। তাই বলে হ্যাঁ ভাই দেও তো, আগে বাইছে নেই, দেও তো আগে বাইছে নেই, খাবে। ঠিক গরম তাওয়ার মধ্যে যে পানি দেয় না, গরম তাওয়া গরম হলে দেখে পানি দিয়ে যে গরম হয়েছে, দেওয়ার সাথে সাত করে নাই হয়েছে, তা বুঝে যে তাওয়া গরম হয়েছে। ঠিক হাদিসের ভাষ্য অনুযায়ী পানি পান করতে দেরি হবে, তার মানে ভিজবেও না, শুকিয়ে যাবে, মানে এটা ভিজে গেছে তো শুকিয়ে যাবে। এই জন্য যারা আগুনের পোড়া রুটি না, তার খালি পানি যায়, পানি দাও পানি দাও, মানে কলচে ভিজে যায়, তখন ওই পানি পান করলে আর বাঁচে না। ওই যে মারা গেল, আল্লাহ ওদেরকে জান্নাত দান করুন। ছোট ছোট বাচ্চারা, আরে শিশু বাচ্চারা, আল্লাহ দেখাইলে যে দেখ দেখ দুনিয়ার আগুনের এই শাস্তি, আর আখিরাত কি হবে কল্পনা করা পারবে না। একজন লেখছে যে দেখেন প্লেনের যে ফুয়েল, প্লেনের যে এয়ারপ্লেনের যে ফুয়েল, মানে ওটা তেল দেয় যেটাতে চলে, এইটা হলো এমনি যে আগুন আছে না, কেরোসিন তেলটা জ্বালালে যা হয়, প্লেনের ফুয়েলতে আগুন জ্বালালে 10 গুণ তাপমাত্রা বেশি হয়। কয় গুণ? এই যে রাস্তায় যে আপনার চুলায় যে আগুন গুলো জ্বলে, এগুলোর থেকে লাকড়িতে জ্বালান 10 গুণ। তো এটার মধ্যে তো আগুনের মধ্যে যে বসে থাকা যায়, কি বলেন? তাহলে ওইটা যদি 10 গুণ বেশি হয় তাহলে কি ভয়াবহ কল্পনা করা যায়।
10 গুণ কইলে দেখেন পড়তে দেরি হয়েছে, দাও দাও করে আগুন জ্বলতে দেরি, আর সাথে সাথে বাচ্চাগুলো না কয়লা হয়ে গেছে। একজনের বর্ণনা যে দেখছে আমি জানলাতে দেখলাম বসে বসে রয়েছে, মানে মহিলা পইরা বসে আছে বেঞ্চের উপরে, ছোট ছোট বাচ্চাগুলো, মাসুম বাচ্চাগুলো। অনেক মা বোনেরাও মারা গেছে। হ্যাঁ, এক মা তো টিচার 20 জনকে বের করছে, আমি আছি, চিন্তা করিস না, বাইরে তাড়াতাড়ি সবাই, আমি আছি। ওরা বাঁচান বাঁচান মিস বাঁচান, বাঁচাবে কেমনি? তো সে নিজের যে কি ছিল তার